হাওড়ায় বিয়ে বাড়ির প্যান্ডেলে ভয়াবহ আগুন। বিয়ে বাড়ি, অনেক লোকজন, কিন্তু সেই বিয়ে বাড়ির প্যান্ডেলে ভয়াবহ আগুন। হাওড়ার ফরসো রোডের ঘটনা। হাওড়ার ফরসো রোডের হাওড়া হাউসের ভিতরে বিয়ে বাড়িতে ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাওড়া হাউসের ভিতরে একটা বিয়ে বাড়ির প্যান্ডেলে আগুন লাগে। রবিবার সন্ধ্যা 5:30 নাগাদ হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান এক কর্মী। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। দাও দাও করে জ্বলতে থাকে প্যান্ডেল। ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ শর্মা। প্রসেনজিৎ, বিয়ে বাড়ির প্যান্ডেলে ভয়াবহ আগুন, কি আপডেট রয়েছে? একেবারে আমি তোমাকে বলে রাখবো যে হাওড়ার ফরসর রোডে হাওড়া হাউস বলে একটি বিয়ে বাড়ি ব্যাংকুয়েট ভাড়া দেওয়া হয়। সেই ব্যাংকুয়েটের ভেতরে বিশাল পরিমাণে কাঠ এবং দাহ্য পদার্থ থাকার ফলে সেই ব্যাংকুয়েটের ভেতরে আগুন লেগে যায় এবং আগুনের এতটাই মিলিশেখা বেড়ে যায়, সেই গোটা ভেতরের ব্যাংকুয়েটে আশেপাশে থাকা যত দাহ্য পদার্থ ছিল সমস্ত বিষয় কিন্তু সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এইখানে কাজ করছিলেন, বেশ 22 তারিখে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল এবং সেই বিয়ে বাড়ির প্রস্তুতির কাজ চলছিল তারই ভেতরে, এবং সেই কাজের ভেতরে যখনই কাজ চলছিল সেই কাজের সময় হঠাৎই দেখতে পায় যে বেশ কিছু লাইট জ্বালার সময় দপং করে একটি শব্দ হয় এবং সেই শব্দতেই গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে স্বাভাবিকভাবে যেটা জানা যাচ্ছে যে ইলেকট্রিকের শর্ট সার্কিটের ফলেই এই হাওড়া হাউসে এরকমটাই অগ্নিকাণ্ড ঘটেছে বলেই প্রাথমিকভাবে মনে করছে যারা ফায়ার আধিকারিক এবং যারা এখানে কর্মচারীরা ছিল তারাও। তবে ঘটনাস্থলে যে পরিমাণে আগুন ছড়িয়ে পড়েছে বা চারিদিকে যে ভেতরের যে অংশগুলি রয়েছে, যেহেতু ব্যাংকুয়েটের ভেতরে যে ফলস সিলিং লাগানো থাকে সেই ফলস সিলিংও কিন্তু ভেঙে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত ফায়ারের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, গোটা আগুনের নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে। তবে এই পরিস্থিতির ওপর এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগুনের মিলিশেখা এতটাই ছিল যে ওপারে কলকাতা থেকে এই আগুনের অগ্নিশেখা দেখতে পাওয়া যাচ্ছিল। তবে এই অগ্নিশিখা যখনই দেখতে পাচ্ছিলেন কলকাতার মানুষরা, তারা কিন্তু ক্যামেরা বন্দি করছিলেন, কারণ যেটা জানা যাচ্ছে যে এর আগুনটা এতটাই তীব্রতা ছিল যে আশেপাশে বিভিন্ন কলকারখানা এবং হাওড়া মতন একটা হাওড়া হাউসের যে জুট মিল, সেই জুট মিলেও পাশে রয়েছে এবং পাশে একটি বড় গেঞ্জি কারখানা আছে, তাতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে তোমাকে আরেকটা জিনিস বলে রাখবো যে আশেপাশে একটি খাটাল রয়েছে, মানে যেখানে গোশালা বলা হয়, সেই গোশালাও রয়েছে এবং তাতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা চলে। তবে এখানকার যারা শ্রমিকরা ছিল তারা তৎপরতার সঙ্গে গরুগুলোকে বাইরে নিয়ে আসে এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করে। তবে ফায়ারের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ প্রায় 5টা থেকে এখন ঘড়ি কাটায় প্রায় তোমার 7:17 বাজে এবং সেই 7:17 অব্দি এখনো পর্যন্ত ফায়ার আধিকারিকরা তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। তবে আগুন পুরোপুরি ভাবে অ্যারেস্ট না হলেও বেশ কিছু পকেট ফায়ার রয়েছে, সেইগুলিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ।